إن الحمد لله من لا نبي بعد محمد صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم إلى آخر آيات عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة الصيام غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر غفر له ما تقدم من ذنبه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه متفق عليه বুখারী মুসলিম। অবারিত সুখ যদি থাকে ধরাতে অবারিত সুখ যদি থাকে ধরাতে তোমারই শরণে সেই সুখ মেলে জীবনে আল্লাহ 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 তুমি রহিম তুমি রহমান তুমি যে দয়াময় তোমারই রহমতে বেঁচে আছি দুনিয়ায় তোমারই করুণাতে বেঁচে আছি দুনিয়ায় অবারিত সুখ যদি থাকে ধরাতে তোমারই শরণে সেই সুখ মেলে জীবনে আল্লাহ আল্লাহ আল্লাহ
সেই রবের প্রশংসায় জিহ্বা যখন সিক্ত হয়, মনের অজান্তেই দিনের কখনো কোনো প্রহরে হয়তো অতীত মনে পড়ে, জীবনে অনেক গুনার কথা মনে পড়ে, ভুলের কথা মনে পড়ে, তখন দেখবেন বান্দা গুনগুন গুনগুন করে আল্লাহর নাম স্মরণ করে, মনের আনন্দে আল্লাহর নামের গান গায়। তখন কেমন লাগে বলুন তো? ইমানদার তখন কেমন শান্তি পায়? পৃথিবীর সব সুখ দিয়েও সেই শান্তি পাওয়া যায় না। তুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টির স্রষ্টার গুণগান বান্দেগী সবাই করতেছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারা সুজুদ, তোমরা প্রত্যেক নামাজের পরে এবং রাতের কিছুটা অংশে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর নামের জিকির করো, তোমাদের অন্তরে প্রশান্তি মিলবে। সেই রবের প্রশংসায় আমরা একটু আল্লাহর প্রশংসা করি, সবাই পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনীতভাবে আমরা শুকরিয়া আদা করতে চাই, যার কারণ যিনি আমাদেরকে রহমত, বরকত, মাগফিরাত, অসংখ্য নিয়ামতের ভান্ডার নিয়ে আগমনকারী এই মাহে রমজানে সুস্থ রেখে নামাজের জন্য যথাসময়ে দুনিয়ার সব কিছু পিছনে ফেলে হেঁটে হেঁটে পায়ে কষ্ট করে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আর যিনি আমাদেরকে তার বান্দেগি করার জন্য আমাদের শরীরের পার্টসগুলিকে সুস্থ রেখেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। অথবা লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত সেই মহান মানবের প্রতি, যিনি হচ্ছেন আখিরিজ জামানার পায়গাম্বার, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, যিনি বলেছেন আমি শেষ নবী, আর কোনো নবী আসবে না। আর আল্লাহ পাক যে নবীকে ইমানের সঙ্গে সঙ্গে মানদণ্ড করে দিয়েছেন, যে নবীকে কেউ যদি অবজ্ঞা করে তার ইমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। সেই নবীর প্রতি বর্ষিত হোক দুরূদ এবং তাসলিমাত। আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসাল্লিন ইকরাম, আজকে মাহে রমজানের ৬ষ্ঠ দিন। এই তো মাহে রমজান ঢুকেছে, দেখতে দেখতে মাহে রমজান কেটে যাবে। জানি না এর মধ্যে রমজানকে পেয়ে কে তার গুনাহগুলি মাফ করে নিতে পারল। সেই তো সৌভাগ্যবান যে রমজানকে পেয়ে তার সমস্ত গুনাহগুলি আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারল, সেই সৌভাগ্যবান। এই জন্য নবীজি যখন মিম্বারে উঠছিলেন বলেছিলেন আমিন। জিবরাইল বলেছিলেন যে রমজান পেয়ে যে ব্যক্তি তার জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারল না, সে হতভাগ্য, সে জাহান্নামে যাবে। নবী বলেছিলেন আমিন। ২ নম্বরে বলেছিলেন বৃদ্ধ পিতামাতার হক আদা করে যে জান্নাত কামাই করতে পারল না, সেও হতভাগ্য। নবীজি বলেছিলেন আমিন। ৩ নম্বরে জিবরাইল বললেন যে নবীজি আপনার নাম শোনার পর যে দুরূদ পড়ল না, সেও হতভাগ্য। নবীজি বলেছিলেন আমিন। এই জন্য নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে সংক্ষেপে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলতে পারি। আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দান করেন। মুসাল্লিন ইকরাম, গত জুমায় আমরা সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। সূরা বাকারা ১৮৩, ১৮৪, ১৮৫, ১৮৮ আয়াতগুলির মধ্যে আল্লাহ পাক রমজানের বিস্তারিত বিবরণ আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। এর মধ্যে ১৮৪ নম্বর আয়াতটি আল্লাহ পাক প্রথমে দেওয়ার পরে ১৮৫ নম্বর আয়াতটি দিয়ে ৮৪ নম্বর আয়াতের কিছু আইনকে আল্লাহ পাক মানসুখ করে দিয়েছেন। এজন্য ৮৫ আয়াত নম্বর আয়াতটি হচ্ছে নাসিখ, ওই আয়াতটি হচ্ছে মানসুখ। রমজানের ব্যাপক আলোচনা প্রতিটি মহল্লার মসজিদে মসজিদেই হচ্ছে ইনশাআল্লাহ। তারপরে গিয়া মিডিয়ার জগৎ,
আলোচনার তো কোনো সীমানায় শেষ নাই। তার কারণ ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাইইন, পৃথিবী অবধি কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের আলোচনা কখনো শেষ হবার নয়। তার কারণ দিনে দিনে দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, শতাব্দী চলে যাচ্ছে, শতাব্দীর পর শতাব্দী মানুষের জীবনযাত্রার পরিবর্তন ঘটে যাচ্ছে। আর জীবনের সঙ্গে তাল মিলাতে গিয়ে নতুন নতুন পদ্ধতি পন্থা আবিষ্কার হচ্ছে, আর নতুন নতুন ফতোয়া, নতুন নতুন মাসলা মাসাইলের প্রয়োজন হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ মহাগ্রন্থ আল কুরআন ইউফাসসিরুহুজ জামান, এই মহাগ্রন্থ আল কোরআন কিয়ামত পর্যন্ত মানুষের প্রশ্নের সমাধান দিতে সক্ষম। বলুন আলহামদুলিল্লাহ। এটা বলে দিয়েছেন নবী, আপনি বলে দিন এর মধ্যে যত তথ্য আছে কিয়ামত পর্যন্ত এই তথ্যগুলি মানুষ কখনো শেষ করতে পারবে না। যতই প্রশ্ন করেন এর সমাধান কোরআন থেকে দেওয়া সম্ভব, যদি কোরআনের ধারণা মাথায় থাকে। মুসলিম ইকরাম, রমজান মাস এটা আল্লাহ পাকের একটা হুকুম এবং আহকাম দুটোই। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان রাওয়াহু বুখারী রাওয়াহু মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিসটি এসেছে, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। একটা বিল্ডিং বানাতে গেলে 4 কোণায় 4টা পিলার ছাড়া বিল্ডিং কখনো থাকে না। গ্যাপ যদি বড় হয় মিডিলে একটা পিলার লাগে। ঈমান সেই হচ্ছে মিডিলের স্তম্ভ, পিলার। ঈমান নাই, কিছু নাই। পৃথিবীর বুকে যত ভালো আমলে আপনি করেন সব আমলের বদলা আল্লাহ পাক দেবেন, কিন্তু যদি ঈমান থাকে, ঈমানদার হন, সে আমলের বদলা পরকালে আপনি জান্নাত পাবেন। আর যদি আপনি ঈমানদার না হন, বেঈমান হন, ইহুদি খ্রিস্টান হন, খোদাদ্রোহী হন, তাহলে আপনি যদি ভালো কাজ করেন, ভালো কাজের পুরস্কার, এর যাজা, এর বদলা আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দেন। তার কারণ পৃথিবীর বুকে ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেক মানুষ আছে যারা পৃথিবীর বুকে অনেক ভালো ভালো কাজ করে, ঠিক কিনা বলেন? এরাও পুরস্কার পাবে, কিন্তু এদের পুরস্কারটা আল্লাহ পাক এর মর্যাদা, এর মান, এর সম্মান সব কিছু আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দিবেন। আর ইমানদারদের জন্য খায়রুম মিদ দুনিয়া ওয়াল আখিরা, ইমানদারদের সব ভালো ভালো কল্যাণগুলি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। মুসলিম ইকরাম, রমজ শব্দ থেকে এসেছে, বলছিলাম, যার অর্থ পুড়িয়ে ফেলা, ভস্ম করে ফেলা। রমজ শব্দটি, এগুলো আরবি শব্দ। রমজান এসেছে আমাদের গুনাহগুলি মাফ করে দিয়ে, বছরের 11টি মাসের গুনাহগুলি মাফ করে দিয়ে আমাদেরকে নিখুঁত বানায় দেওয়ার জন্য। স্বর্ণকে আগুনে পুড়ায়া, তরল করে পিটায়া এটাকে আবার খাঁটি বানানো হয়। 11 মাস বান্দা পাপ করে, গুনাহ করে, চলতে গিয়ে অনেক পাপ, গুনাহ, পঙ্কিলতায় অন্তরে মোর্চা পড়ে গেছে। রমজান মাস আসলে এগুলি কি পোড়ায়া, পিটায়া, ঝালাই করে, ওয়েল্ডিং করে আবার নতুন রূপে গড়ে দেন। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য এটিকে বলা হয় রমজান। এখন রমজান মাসকে যারা মানলো না তাদের কি হবে? কিছু হবে না। কেউ যদি নামাজ না পড়ে কিছু হবে না, কিন্তু ফাতারাব্বাসু, দুনিয়ায় তোমাকে হায়াত যেটা আল্লাহ দিচ্ছে তুমি চলতে থাকো, তোমার নেয়ামত আল্লাহ কেড়ে নিবে না, তোমাকে আল্লাহ নেয়ামত দিবে। বরং বেঈমান কাফেরদেরকে আল্লাহ নেয়ামতটা একটু বেশি দেয়। এটা কিছু যে এই বেঈমান কাফের যদি আল্লাহর দরবারে হাত উঠায় আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, কিন্তু ইমানদারদেরকে নিয়ে আল্লাহ পাক খেলা করে, দিতে দেরি করে। ইশকে এবং মাশুকের একটা মহব্বত চলতে থাকে, তখন ইমানদার ব্যক্তি ডেকে ডেকে ঘন ঘন আল্লাহর কাছে দোয়া করে রাত জেগে জেগে। এগুলি হচ্ছে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, মহাগ্রন্থ আল কোরআন। এগুলির ব্যাখ্যা আমি এখন করতেছি না। এখন এই রমজানকে পেয়ে যারা অবহেলা করবে, অবজ্ঞা করবে, দেখুন
মসজিদ ভরে যাবে একটু পরে, কিন্তু কয়েকটা মিনিট আমাদের চলে যাচ্ছে, এখনো মসজিদ ভরে যায় না। কেন? ওই মানুষগুলি একটু পরে আসবে, তার মানে রমজানও তার ব্যস্ততা কাটে না, তাই না? শুক্রবারের দিন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সূরা জুমার। আজান হয়েছে, সব স্টপ, মসজিদে তোমরা আল্লাহর স্মরণের জন্য ধাবিত হও। হেলায় ধুলায় কেটেছি জীবন, কিন্তু যেদিন চলে আসবে আজরাইল, সেই দিন বুঝবো কি মরণ। ওই দিন পৃথিবীর সমস্ত সম্পদগুলি দিয়ে আজরাইলকে ঘুষ দিতে চাইলেও সেই দিন আজরাইল ঘুষ খাবে না। সুতরাং এগুলির প্রতি আমাদের কড়াভাবে নজর দিতে হবে। এখন যদি প্র্যাকটিস না করেন কখন করবেন? সেনাবাহিনীতে যারা ভর্তি হয়, প্রথমে 6 মাসের ট্রেনিং, 6 মাসের ট্রেনিং অনেকে কিন্তু চাকরি ছেড়ে দেয়। সেনাবাহিনী সিপাহী র্যাঙ্কের চাকরিগুলি দেখবেন যে যারা ম্যাক্সিমাম গরিব মানুষের এই চাকরিগুলি করে, 6 মাসের হার্ড ট্রেনিংকে যারা পারে না, এটিকে বিয়ার করতে পারে, অনেকে চাকরি ছেড়ে দেয়। আর যারা এই ট্রেনিংকে কমপ্লিট করে শেষ করতে পারে, ওরাই সেনাবাহিনীর কমিশন হিসাবে থেকে যায়, এক পর্যায়ে হয়তো তারা কমিশন লাভ করে। রমজান এটা ট্রেনিংয়ের মাস। একটা গাড়ি ঢাকা যাচ্ছে, চাপায় আসতেছে, যাচ্ছে আসছে, সময়ের ব্যবধানে ইঞ্জিনটাকে মোবিল ড্রেন দিয়ে ইঞ্জিনটাকে পরিষ্কার করতে হয়, ইঞ্জিনের গেট ভাল্ব, নজেল, প্লাঞ্জার সবগুলি ওয়াশ করতে হয়, এয়ার ক্লিনার পরিষ্কার করতে হয়, আবার ইঞ্জিনটা তার নতুন শক্তি পায়। মানব শরীর সারা বছর 11 মাস খাইতে খাইতে আমরা তো এমন খাওয়া খাই, পেট না ভরলে, পেট ভরে গেছে তারপর একটু বেশি খাই, না খায়া পেট না ভরে আমরা উঠি না, যার কারণে তো আমাদের শারীরিক ফিটনেসও নাই, ভুঁড়ি বড়, এই পাশা ট্যাপরা, এই যে এগুলি কিন্তু আমাদের খাওয়ার অভ্যাস। রমজান এগুলি শিক্ষা দেয়। আমি এগুলো নিয়ে আলোচনা করব যে রমজান শুধু শরীয়তের হুকুম হাকাম নয়, আপনাকে পৃথিবীর বুকে ভালো থাকার জন্য, সুন্দর সুস্থ থাকার জন্য, সবল থাকার জন্য রমজান কিছু কিছু উপদেশ দিয়েছে। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ সত্যের পথ প্রদর্শন করলাম, সহজ রাস্তা দেখিয়ে দিলাম, যাতে করে আমি প্রমাণ করে দিতে পারি কারা কুফরি করেছে, কারা শুকরিয়া করেছে, কৃতজ্ঞতা স্বীকার করেছে, কাফুরা, আর কারা কুফরি করেছে, অস্বীকার করেছে, কারা মানে নাই। সময়ের আবর্তনে আমি এটি প্রমাণ করে দিব, যাতে করে বান্দা বলতে না পারে আল্লাহ আমি তো শুনি নাই, আমি তো জানি না। এটা বলার সুযোগ আল্লাহ পাক দেন নাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজানের আলোচনার মধ্যে ঢুকে গেলাম। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলতেছেন শাহর মানে মাস, এই রমজান মাস, যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, আর যেটিকে পৃথিবীর মানুষের জন্য হুদাল লিন-নাস, পৃথিবীর মানুষের জন্য আমি যেটাকে হেদায়েত বানিয়ে দিয়েছি, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, আর এই হেদায়েতের বাণীগুলিকে আমি সুস্পষ্ট আকারে প্রচার প্রসার করার জন্য নবী দিয়ে প্রচার করে দিয়েছি, মানুষদেরকে বুঝিয়ে দিয়েছি। ওয়াল ফুরকান, আর এটাকে আমি আল্লাহ ফুরকান করেছি। ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং তোমরা এই মাসটি যারা পাবে সে মাসে দিন গণনা করে তোমরা রোজা রাখবে। ওমান কানা মারিদান আউয়ালা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখর, আর যারা সফরে থাকবা কিংবা পীড়িত অবস্থায় অসুস্থ তারা অন্য সময় রোজাগালি করবা। তার মানে ওয়ালাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন, সূরা বাকারার 184 নম্বর সেই আয়াতটিকে আল্লাহ পাক মানসুখ করে দিলেন, রহিত করে দিয়ে নতুন ফরমান দিলেন। এখন ফিদিয়া দিয়ে রোজা রাখলে চলবে না, নিজে না রেখে আরেকজন রাখা বা এটা চলবে না, তুমি অন্য সময় করে নিবা।
আর যদি একান্ত নিতান্ত আর সুযোগ নাই যে আমি আর পারবো না, সেক্ষেত্রে তুমি একজনের ফিদিয়া দিতে পারো। আল্লাহ পাক ওয়ালি তুকমিনুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর আল্লাহ পাক এগুলি তোমাদের সামনে বিবরণ দিচ্ছেন যাতে করে তোমরা আল্লাহর প্রশংসা করতে পারো। এই হচ্ছে আয়াত। এই আয়াতের ব্যাখ্যা একটা কেন ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে। প্রথম লক্ষ্য করুন, আল্লাহ পাক প্রথম অংশে 4টি বিষয় অবতারণা করছেন। আমি যদি রোজা না রাখি, সারাদিন সকাল থেকে শুভে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি না খায় আছেন, এই আল্লাহর কি উপকার কন্ত? আপনি সকাল থেকে, এখন তো দিন ছোট যাচ্ছে, সময় যাইতে সময় লাগে না, কিন্তু যখন দিন বড় হয়ে যায়, 7টায় সন্ধ্যা হয়, তারপরে সূর্যের উত্তাপ তাপদাহ বেড়ে যায়, লহু বাতাস পিপাসায় জিহ্বাটা শুকিয়ে যায়, কলিজা কাঠ হয়, ওই সময় বোঝা যায় রোজা কাকে বলে, ঠিক না? ওই সময় টের পাওয়া যায়। আর ওই সময় যখন বান্দা রোজার সামনে বসে, মানুষ জিজ্ঞেস করে ভাই কত বাজে, আর কয় মিনিট বাকি আছে, কত মিনিট সময় আছে, বলতে থাকে, মানে অনেক পিপাসা লাগছে, কলিজা ফেটে যাচ্ছে, ইফতার সামনে নিয়ে বসে আছে, কিন্তু মুখে দিতে পারে না, ঘড়ি দেখতে থাকে, আর 10 মিনিট 5 মিনিট আর আল্লাহর জিকির করতে থাকে। আর আল্লাহ তখন বলে, এই ফেরেশতারা দেখ, এ মানব সৃষ্টির জন্য তোরা না করছিলি, আজকে দেখ তাদের অবস্থা, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছি, তাদেরকে মাফ করে দিলাম। এই রোজা রাখলে আমরা সারাদিন না খায়া থাকবো, আল্লাহর কি লাভ? আল্লাহর কি লাভ? আল্লাহর কোনো লাভ নাই। তুমি রাখলে তোমার লাভ, তুমি না রাখলে তোমারই ক্ষতি। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। যে ব্যক্তি আল্লাহর দেয়া আইনকে লঙ্ঘন করছে, সে তার নিজের প্রতি জুলুম করছে, আল্লাহর কিছু যায় আসে না। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর বিদ্রোহ করে, আল্লাহর কিছু টলাইতে পারবো আমরা? কিছু পারবো না। ওই যে নমরুদ যখন গেল আল্লাহরে মারার জন্য, 40 দিন ধরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে জ্বলতেছে, আর প্রত্যেক দিন বিকালবেলায় নমরুদ যায় আর অগ্নিকুণ্ডে চতুর্দিকে ঘুরে আর বলে, ইব্রাহিম কইছিলাম না আমার সঙ্গে বিদ্রোহ করিস না? খুব কেমন লাগতেছে। 40 দিন পর দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে চলে আসতেছে। কি আশ্চর্য ব্যাপার! কয় আগুন, ইব্রাহিমকে পড়াস না কেন? এবার আগুন বলতেছে, জবান খুলে যায়, এই নমরুদ, আমি তোর সৃষ্টি না, আমি আল্লাহর সৃষ্টি, আল্লাহর কথা আমি মানতেছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে বের হয়ে গেল, কম তো শরীরে পোশাক আছে? ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনে থাকার পর চুলদাড়ি ছ্যাঁকড়া ব্যাকড়া হয়েছে, চুল এলোমেলো, মোজদাড়ি এলোমেলো, ক্ষুধার্ত অবস্থায় তিনি বের হয়ে চলে গেলেন। নমরুদ বলতেছে, ইব্রাহিম তোরে তো পোড়াতে পারলাম না, তোর পোড়ানোর দরকার নাই, তোর আল্লাহর মোবাইল নাম্বার দিয়ে যা, তোর আল্লাহর সঙ্গে যুদ্ধ হবে। তো নমরুদ তো আল্লাহরে মারতে গেছে, তীর মারলো, এইগুলো বলতেছি না, অনেক ব্যাখ্যা। তীর মারতে গেল, আসলে কি আল্লাহরে মারা সম্ভব? বিজ্ঞান কোটি কোটি আলোকবর্ষ দূরে, প্রথম আসমানের দূরত্বের কোনো খবর নাই। আলোর গতি সেকেন্ডে যদি 2,86,000 মাইল স্পিডে চলতে পারি, সেকেন্ডে, এরপর পৃথিবীর প্রথম আসমান ভেদ করা আদৌ সম্ভব নয়। তা আল্লাহ কোথায় আসো? আল্লাহ আছে কোথায়? কেমনে তুমি আল্লাহরে মারবা? এই জন্য আল্লাহ বলছে, আর রহমান ও আল্লাহ আরশ ইস্তাওয়া, আমি বসে আছি সেই কুরসি যেটি আরশে আজিম, সেই কুরসির উপরে আমি বসে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান দিলেন, 12 থেকে 14 ঘন্টা না খায়া থাকি। কোন কোন দেশে 14 ঘন্টা থেকে 16 ঘন্টা, কোন দেশে 18 ঘন্টা, কোন দেশে 20 ঘন্টা পর্যন্ত তারা না খায়া থাকে। কিন্তু এটিকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, তার কারণ কি? বৈজ্ঞানিক ব্যাখ্যা তো অবশ্যই আছে। আর প্রত্যেক জামানার কওমের প্রতি আল্লাহ পাক রোজার বিধান দিয়েছে। প্রত্যেক জামানার ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেক জামানার কওমের প্রতি রোজা দিয়েছেন। কিন্তু রোজা কয়টা তার বর্ণনা পাওয়া যায় না, সময়টাও পাওয়া যায় না। তবে কাবের আহবার থেকে একটা হাদিস পাওয়া যায়, বনী ইসরাঈলদের প্রতি আল্লাহ পাক 30টা রোজার বিধান দিয়েছিলেন। এই জন্য মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যখন কিতাব আনার জন্য গেলেন, ওখানে গিয়ে তিনি একাধারে 30টি রোজা রেখেছিলেন। পরে স্পেশালভাবে আরো 10টি আল্লাহ বলেছিলেন তাকে রাখতে। এই মহাগ্রন্থ আল কোরআন রমজান মাসে নাজিল করা হয়।
রমজান মাসের পহেলা রমজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি 10টা সহিফা অবতীর্ণ করা হয়েছে। রমজান মাসের ষষ্ঠ রমজানে মূসা কালিমুল্লাহর প্রতি তাওরাত কিতাব অবতীর্ণ করা হয়। রমজান মাসের 12 তারিখেই এই 12 রমজান ইনজিল অবতীর্ণ করা হয়েছে। রমজান মাসের 12 তারিখে জাবুর, 18 তারিখে ইনজিল নাজিল করা হয় হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। আর প্রসিদ্ধ মতে 25 তারিখেই মহাগ্রন্থ আল কোরআন কিংবা 27 তারিখে মহাগ্রন্থ আল কোরআন নবীজির প্রতি অবতীর্ণ করা হয়। বলুন আলহামদুলিল্লাহ। সারাদিন বান্দা না খেয়ে থাকে, আল্লাহর কি লাভ হলো? আল্লাহর কি ফায়দা হলো? 11টি মাস খাইতে খাইতে পিরে শরীরের পার্টসগুলি কাজ করে, তারা বড় ক্লান্ত হয়ে যায়। হিউম্যান বিজ্ঞানীরা গবেষণা করেছে, যারা পেট পুরে খায়, প্রতিনিয়ত যারা পেট পুরে খাইতে থাকে, এদের শরীরের অসংখ্য কোষগুলির মধ্যে কিছু কোষ, তার কোষগুলি বাড়তে থাকে। আর বিজ্ঞানীরা বলেন প্রত্যেক মানুষের শরীরে 2 থেকে 5 কোটি পরিমাণ কোষ রয়েছে। অসংখ্য কোষগুলি দিয়ে এই শরীরকে আল্লাহ পাক পরিচালিত করতেছে। এক একটা কোষ এক একটা ট্রান্সমিটার। বিজ্ঞানীরা গবেষণা করে, হিউম্যান বিজ্ঞানী গবেষণা করে, অনবরত পেট পুরে খাইতে থাকলে এক পর্যায়ে শরীরের কোষগুলি বেড়ে যায়। যেই পরিমাণ কোষ তার থেকে কিছুটা বৃদ্ধি পায়। আর এই বর্ধিত কোষগুলিকে যদি ধ্বংস করা না হয়, তাহলে শরীরের মধ্যে টিউমার সৃষ্টি হয়। অবাঞ্ছিত কিছু মাংসপিণ্ড তৈরি হয়, আর যার কারণে পৃথিবীর মানুষের ক্যান্সার রোগের সৃষ্টি হয়। হিউম্যান বিজ্ঞানীরা বলেন, এই মানুষগুলি যদি বছরে কোনো একটা সময় 20 থেকে 25 দিন যদি 12 থেকে 14 ঘন্টা না খায়া দিন কাটাতে পারে, তাহলে এই মানুষদের শরীর থেকে অটোমেটিকলি বর্ধিত অবাঞ্ছিত কোষগুলি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে থেকেই মানুষদের প্রতি রমজান দিয়েছেন। আর রমজানের একটা মাস রোজাকে ফরজ করে দিয়েছেন। শুভে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত না খায়া থাকবে বান্দা। আর বিজ্ঞানীরা গবেষণা করে, এই 30 দিন না খায়া থাকার ফলে তাদের শরীরের কোষগুলি নষ্ট হয়ে যায়। আর আল্লাহর নবী প্রতি সপ্তাহে রোজা রাখতেন, প্রতিটি মাসেই আইয়ামে বিচের রোজা রাখতেন, কখনো পেট পুরে তিনি খাইতেন না। সুতরাং রোজার এই ফজিলত বলতে গিয়ে আল্লাহর নবী বলছেন, যারা 30টি রোজা পালন করে আর প্রতি মাসেই অন্তত 3টি রোজা যারা পালন করবে, তাদের শরীরে কখনো দুরারোগ্য ব্যাধি ক্যান্সার হবে না। ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। আল্লাহ পাক এগুলি বিধৃত করছেন, মানবতার কল্যাণে দিয়েছেন রোজা। আপনি রোজা রাখবেন কি না রাখবেন, আল্লাহ সেটা বড় প্রয়োজন নাই। 30 দিন নিয়ম মাফিক রোজা রেখে যারা চলতে থাকবেন, দেখবেন পরবর্তী 11টি মাস তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবডিগুলি তৈরি করবেন। কে দিয়েছেন সে বিধান? তিনি হচ্ছেন আল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটি হচ্ছে কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। এটি হচ্ছে মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি, কিতাবুল কারীম বলা হয়েছে। ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুল কারীম। সুলাইমান আলাইহিস সালাম তার চিঠি যখন বিলকিসের কাছে দিয়েছিলেন, তিনি তখন এই বাক্যটি বলছেন। আল্লাহ পাক সূরা নামলের মধ্যে বাক্যটিকে কোট করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত। পাশাপাশি আল্লাহ আবার বলতেছেন ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে বলতেছেন হুদাল লিন্নাস, বিশ্ব মানুষের জন্য হেদায়েত। হেদায়েত কি? সেদিনের ব্যাখ্যা বলছিলাম, যেই কাজ করার, কোনো কিছু তৈরি করার জন্য, কিছু করার জন্য যে কাজটি আপনি করবেন, সেটির জন্য যা যা প্রয়োজন তার জ্ঞান এবং সেটির সামর্থ্য দুটো থাকার নাম হচ্ছে হেদায়েত। ওটার নাম হচ্ছে হেদায়েত। তো এই হেদায়েত মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন মানব কল্যাণে। আর ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান,
আর এটিকে প্রকাশ করে মানুষের সামনে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রচার প্রসার এবং যুক্তি দিয়া বোঝানোর জন্য নবী পাঠিয়ে আল্লাহ এটিকে বুঝিয়ে দিয়েছেন। আর এই কোরআন দিয়ে আপনার সত্য মিথ্যার পার্থক্য করে দেওয়া হবে। কোরআন দিয়ে সত্য মিথ্যার পার্থক্য করে দেওয়া হবে। আপনি কি করতেছেন? আপনার চরিত্র কোরআন দিয়ে বিশ্লেষণ করে দেওয়া যাবে। প্রিয় ভাইরা, একটা ক্রস করে চলে গেছে, দেখতে দেখতে সময় চলে যায়, কোনো আলোচনা করা হয়, কোনো আলোচনা ছুটে যায়, অনেক অনেক কিছু বলার থাকে, বলা হয় না। লোকমান হাকিম, সেই জুমার আলোচনাতে লোকমান হাকিমের সেই ঘটনা। তো রমজান আমি বলবো ইনশাআল্লাহ, আজকে বলে দেব। তো রমজান মাস সবর এবং ধৈর্যের মাস, তাই না? মৌসুমে বাহার, রমজান মাসে মানুষের ঈমান বৃদ্ধি পায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রমজানে ঈমান বৃদ্ধি পায়। রমজান হচ্ছে ধৈর্যের ট্রেনিং শিখায়। 1 মিনিট আগে কেউ ইফতার করবেন না। করবেন কেউ? আজান কানে আসে না, ইফতার কেউ করবেন? আপনি যদি ইফতারটা করে ফেলেন, কেউ আপনারা বাধা দিবে না, করতেছেন না। আপনাকে এখানে আল্লাহর প্রতি ধৈর্যের একটা ট্রেনিং শিখাচ্ছে। ধৈর্য কি জিনিস? একটা ব্যাখ্যার হাদিস আমি বলতেছি। আজকে পৃথিবীর মানুষ হুদাল লিন্নাস ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমরা মুসলমান দেশ, এটা মুসলিম কান্ট্রি, তাই না? এদেশে 90% উপরে মুসলমান বাস করে, অথচ এদেশে আইনগুলি শরিয়া আইন দিয়ে চলে না, ঠিক কিনা কোন? এর কারণ কি? আজকে জুমার দিন প্রত্যেকটি মসজিদে মানুষ ভর্তি, প্রত্যেক নামাজে মানুষ ভর্তি, অথচ এদেশে শরিয়া আইন চালু করা যায় না। তাহলে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, আমরা এটিকে হেদায়েত হিসাবে গ্রহণ করি নাই। যদি করতাম অবশ্যই এটা মুসলিম মেজরিটি, এখানে ইসলামের আইন চালু হতো, কিন্তু এটিকে আমরা গ্রহণ করি নাই, যার কারণে অশান্তি সৃষ্টি। শান্তি নাই, অশান্তি, দিনে দিনে নিশ্চয়তা, নিরাপত্তার অভাব। গতকালকে রাত্রে একটা সংবাদ দেখলাম, চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে সম্ভবত মহিলা চাকরি করে, তার কলিগদের সঙ্গে ওখানে গেছে রাত্রে একটু ঘোরাফেরা করার জন্য। সমুদ্রের পাড়ে সন্ধ্যার পরে ঘুরতে বড়ই মজা লাগে, যারা গেছেন তারা বুঝবেন, খুব মজা। আবার সকালবেলায় অনেক মজা। 4 জন তার সহকারী 4 জন ছেলে বন্ধুদের সঙ্গে সে ওখানে বেড়াতে গেছে। গত রাতের ঘটনা, অনেকে শুনবেন। এক পর্যায়ে ওখানে তাকে নির্জনে নিয়ে গিয়া 4 জনে সমানে ধর্ষণ করে তার জিহ্বাটা পর্যন্ত কেটে দিয়ে ফেলে গেছে। এরা মানুষ নয়, এরা উল্লুক, এরা ভল্লুক, এরা হায়না। এদের কাছে নারীর মর্যাদা তো নাই, এদের কাছে বিশ্ব মানবতা রমজানেরও কোনো মর্যাদা নাই। বড় দুঃখ লাগে, মানুষের বিবেক, অবলা নারী, ওকে ধর্ষণ করেছে 4 জনে, তারপর আবার জিহ্বাটা কেটেছে, তারপরে ফেলে দিয়ে চলে গেছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তোমার বাড়ি কোথায়? জিহ্বা না থাকলে কথা স্পষ্ট হবে? সুবহানাল্লাহ। এর কারণ আমরা আমাদের কোরআনকে হেদায়েত হিসাবে গ্রহণ করতে পারি নাই। আর সে নারীরও উচিত, একজন অবলা নারী হয়ে তুমি বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাবা, এটাও তোমাকে পারমিশন কে দিল? রমজান মাস হয় এইসব দুঃখজনক ঘটনা আমাদেরকে বড়ই বেদনা দেয়, বড় কষ্ট দেয়। এই যে রমজান মাস, আপনি জানগা বাজারে যান, কি অবস্থা, কিসের রমজান, কিসের পরিবর্তন? এগুলি আমাদের হচ্ছে কিয়া সেই হাদিস, হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে আসছে, এবং হাদিসটি এসেছে মাজমাউল জাওয়াইদ কিতাবের মধ্যে, এবং এই হাদিসটি এসেছে নাসিরউদ্দিন আলবারীর সহিহুত তারগিব, এই 3টি কিতাবে হাদিসটি এসেছে। যখন কোনো মহল্লায় জেনা, ব্যভিচার, অশ্লীলতা ছড়িয়ে যায়, ওই এলাকায় দুরারোগ্য ব্যাধি বেড়ে যায় এবং মানুষের নিরাপত্তা কমে যায়। আর যে এলাকায়, কোনো এলাকায় ওজনে কম আর খাদ্যে ভেজাল যখন দেওয়া হয়, সেই এলাকায় জীবনযাত্রা কঠিন হয়ে যায়, রুজি রোজগারে বরকত থাকে না, শাসক গোষ্ঠী দ্বারা তাদেরকে নির্যাতিত হতে হয়। এগুলি হচ্ছে কিনা বলেন? এগুলি বাস্তব কিনা? সমানে নির্যাতন এতদিন দেখলেন, হয়ে গেল এতদিন নির্যাতন, কারো জেলখানায়, কারো পিটা, কারো পাটায়া, যার ইচ্ছা। ওই যে একটা টক শো দেখেছিলাম কিছুদিন আগে, 2 বছর আগের ঘটনা হবে সম্ভবত, কি একটা ঘটনাকে কেন্দ্র করে জামাত, বিএনপি এসব লোকজনের কিছু 1-150 লোককে লকআপে ঢুকায় রেখে দিচ্ছে। তো রাত্রিবেলা টক শোতে সাংবাদিক বলতেছে, এদেরকে যে অ্যারেস্ট করলেন, এদেরকে অ্যারেস্ট করার যুক্তিটা কি? এরা অফেন্ডার, এরা কি অপরাধ করছে? অপরাধ তো করে নাই,
কয় না, আমাদের কাছে ইনফরমেশন আছে এরা অপরাধ করবে, করে নাই, এরা অপরাধ করবে, আকাম কুকাম করবে, তাই আগে এদেরকে বন্দি করে রাখলাম যেন অপরাধটা না হয়। একে বলা হয় জাহেলিয়া, ঠিক না? এটা কোন আইন? প্রত্যেক মুসলমানের অধিকার রয়েছে, বাকশক্তির স্বাধীনতা দিতে হবে। আর আত্মপক্ষ সমর্থন করার আইন আল্লাহ পাক দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন দিয়ে, উদাহরণ দেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মিটিং করতেছেন, তিনি দেখলেন তার উপরে প্যান্ডেলের মধ্যে একটা পাখি নাই। একটা পাখি না থাকার কারণে সূর্যের কিরণ তার মাথার উপরে পড়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এটা নাই কেন, সে কোথায় গেছে? তিনি অর্ডিন্যান্স জারি করলেন, লা ওয়াযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। সে কোথায় গেছে, তারে নিয়ে আসো, আমি তারে আযাবান শাদীদান কঠোর শাস্তি দেব, অথবা তারে হত্যা করে ফেলবো। কিন্তু যদি আত্মপক্ষ সমর্থন করে উপযুক্ত কারণ দর্শাতে পারে তাহলে তাকে ছেড়ে দিব। তাহলে এখান থেকে ইসলামের একটা আইনের সৃষ্টি হয়েছে। প্রত্যেক আসামি যতই অপরাধ সে করুক, তাকে কোর্টে উঠায়া আত্মপক্ষ সমর্থন করে তাকে প্রমাণ করার চেষ্টা করতে হবে সে নির্দোষ না দোষী। তাকেও প্রমাণের সুযোগ দিতে হবে সে নির্দোষ না সে দোষী, তারপর তার শাস্তির বিধান ইসলাম দিয়েছে। আর আমরা ওরাই সন্দেহ করলাম, উঠায় নিয়ে যা ভরে রেখে দিয়ে, হায় হায় আমাকে একবার নিয়ে গেছে, লকাপে ঢুকে রাখছে 1 ঘন্টা ধরে। আমি করছিটা কি? নিরীহ মানুষ আমি একটা, আমাকে নিয়ে গেছে লকাপে ঢুকে রেখে দিল 1 ঘন্টা। 1 ঘন্টা পর কয় যে বাড়ি যাও গা, তবে সাংবাদিকদের কিছু টাকা পয়সা দিয়ে চলে যাও। দেখছেন কি অবস্থা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষ, তুমি তোমার অবস্থা চিন্তা করো, তোমার অবস্থা কি ছিল? কেন তুমি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো? ভাইরা, আপনারা একটু কাতার একটু সেটে আসেন, পিছনের লোকগুলি বসতে সুবিধা হবে। একটু মনে মনে একটু একটু হ্যাঁ, সময় শেষের পথে কাতারগুলি সেরে আসেন। প্রিয় ভাইরা, এটা রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ নবী দান করতেন। রমজান মাস আসলে সাহাবীদের ভালো ভালো কাজ, ফেলাল খয়ের ভালো ভালো কাজ, আল্লাহ নবী দান সৎকার পরিমাণ বেড়ে যেত। দানের বর্ণনা একটা বর্ণনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটি ঘোষণা করতেছেন। আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন, আর আল্লাহ নবী বলতেছেন, তোমরা অন্য মাসে একটা যে দান করো, রমজান মাসে দান করলে আর নেকি 700 গুণ বেড়ে যায়। অন্য মাসে একটা রাকাত যদি তুমি নামাজ আদা করো, রমজান মাসে তোমার 1 রাকাতের জায়গায় 700 গুণ বেড়ে যায়। জি, কথা বলেন না, একটু মনে মনে গিয়ে যা বসেন, কথা বলেন না, সময় বেশি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে আমি ঢুকে পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন এর বর্ণনা দেয়া বলতেছেন, তোমরা যখন মাটির ভিতরে একটা বীজ বপন করো, এই বীজটা আমি আল্লাহ রাব্বুল আলামিন অঙ্কুর করি না, তোমরা করো। আমি চাইলে এটিকে নষ্ট করতে পারতাম। আল্লাহ পাক বলেন, তোমরা যে আমল করো, তোমাদের অন্য মাসের আমল থেকে রমজান মাসের আমলের পার্থক্যের কথা আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি যখন কোনো একটা আমল করো, যখন তুমি একটা আমল করো, তুমি একটা আমল করার উদাহরণ হচ্ছে, তুমি যদি একটা বীজ বপন করলা, আর এই বীজ থেকে একটা গাছ হয়ে গেল, আর একটা গাছ থেকে 7টা শাখা প্রশাখা ডালপালাগুলি বের হয়ে 7টা শাখা প্রশাখা ডালপালা বের হয়ে গেল, আর প্রতিটি শাখায় আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 করে 700 দানা 700 বীজ দেয়া দিলাম।
সুতরাং বান্দা, তুমি যখন আমলের জন্য তুমি যখন আল্লাহর রাস্তায় দান করে দাও, আমি আল্লাহ তোমার দানটার একটা বৃক্ষ বানায় দিয়া 7টা শাখা প্রশাখা বের করে দিয়া প্রত্যেকটি শাখায় 100 করে তোমার একটা দানকে বাড়ায়া 700 গুণ বাড়ায়া তোমারে আমি ফেরত দেব। একটা বীজ থেকে একটা গাছ থেকে 7টা শাখা, প্রতিটি শাখায় 100 করে 700 শাখা। আল্লাহ পাক বলছেন এগুলি আমি বান্দা তোমাদেরকে আমি ফেরত দেব তোমাদের জন্য, এটি তোমাদেরই কল্যাণ, তোমাদের কল্যাণ। ফি কুল্লি সুম্মালাতিন মিয়াবু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। মান জাল্লাযী ইউরিদুল্লাহা করজান হাসানা। কে আছে এই রমজান মাসে একটা টাকা দান করে 700 গুণ পুরস্কার নিতে চাই? আমরা চাই না? অবশ্যই আমরা চাই, এখন হয়তো বুঝতেছি না। পৃথিবীর মানুষেরা যদি বুঝতো দান কি জিনিস, প্রত্যেক দিন টুকটুক টুকটুক সে দান করতে থাকবে, প্রতিদিন দান করবে টুকটুক টুক করে। তার কারণ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি প্রত্যেক দিন সেই রিজিকের একটা অংশ আল্লাহর পথে ব্যয় করো। প্রিয় ভাইরা, এটা আমাদের এলাকার মসজিদ, তাই না? হাঁটি হাঁটি পা করে মসজিদটি গড়ে উঠেছে, মসজিদের অনেক উন্নতি ঘটেছে, ইনশাআল্লাহ আরও বাড়বে, মানুষ বাড়বে, জনগণ বাড়বে, দোতলা হবে। এখন বাইরের কাজগুলি বাকি আছে, ওই যে ফ্লোর টাইলস বিভিন্ন কাজ বাকি আছে, দেখতে পাচ্ছেন ফাঁকা পড়ে আছে। তো এটা তো আমাদেরই মসজিদ, দিতে হবে কাদেরকে বলেন তো? আমাদেরকে। আপনারা দিয়ে আসতেছেন, প্রায় চায় আপনারাই দেন, আর আপনারাই তো দেবেন, মসজিদ তো আপনাদেরই, আর দিচ্ছেন আপনাদের উপকার বলতে আপনাদের এই মসজিদ আল্লাহ দরবারে আপনাদের অশিলায় পরিণত হবে, এটা তো বিশ্বাস করি। সুতরাং এই মসজিদ এটাকে ডেভেলপ করার জন্য, কিয়ামতের দিনের পুরস্কার পাওয়ার জন্য আমরা আল্লাহর রাস্তায় দান করি। বলুন তো আপনারা কে কত দেবেন? আপনারা এই রমজান মাসে আমরা খাস করে দোয়া করব যাতে করে আমাদের বিপদ আপদ কেটে যায়। তার কারণ দুনিয়ার বিপদ থেকে মুক্ত হওয়ার একটা অন্যতম প্রধান রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তায় সাদকা করে দেয়া। ঘোষণা দেন তো, 2000, 5000, 1000 কে কি ঘোষণা দিবেন? কি আপনার নাম যেন কি ছিল? মহসেন হাসান আলী। উনি যখনই চাই আমি দেখি উনি কিছু না কিছু অনুদান দেন। আলহামদুলিল্লাহ উনি শুরু করলেন, হাসান ভাইয়ের নামে 1000 টাকা লিখে রাখেন। জি বলেন। জি আওয়াল ভাই 500 টাকা দিয়েছেন, আমি অনুরোধ করবো আপনি আর 500 টাকা বাড়াই দেন। আওয়াল ভাই তো আমাদের দিতেই থাকে, চাইলে না করে না কখনো, যতটা দিতেই থাকে। আপনি আর 500 বাড়াই দেন, আপনার জন্য একটা দোয়া করাব ইনশাআল্লাহ। 1000 এই আওয়াল ভাইয়ের নামে 1000 টাকা লিখেন। জি বেশিক্ষণ দেরি করবো না, সময় চলে গেছে, আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ জি বলেন, আপনারা বলেন। ইসরাফিল ভাই 500 টাকা, আলহামদুলিল্লাহ। আর 1000 কে বললো? যে আবু বকর, উনি তো মসজিদের সভাপতি। হ্যাঁ, তো আসলে কদিন আগে তো কিছু সময় মাহফিল হয়েছে, ওখানে দান করেছে সবাই। তারপরও আল্লাহর রহমত যখন আসে কোনো জিনিস থেকে থাকে না, সব বিপদ থেকে আল্লাহ পাক বের করে দেন। জি আপনারা বলেন, এটা রমজান মাস, আমি আপনাদের সাথে বলতেছি, এটা দানগুলিকে লিখে দেওয়া হবে কাতাবাল্লাহু ফি কিতাবি। জি শাহজাহান আলী ভাই একজন যুবক মানুষ, উনি 1000 টাকা। আপনারা বলতে থাকেন। হ্যাঁ আব্দুল করিম 500 টাকা, জাযাকাল্লাহ। আল্লাহ এই দানগুলি যারা করে তুমি দানগুলি কবুল করো, এই দানের বদলতে দুনিয়ার জীবনে তাদেরকে বিপদ আপদ থেকে বাঁচাও, তাদের রুজি রোজগারে বরকত দাও। মান জাল্লাযী ইউরিজাল্লাহা করজান হাসানা। আল্লাহ পাক বলতেছেন, কে আসো আমাকে উত্তম ঋণ দিবা, আমি তাকে কিয়ামতের মাঠে বিপদের সময় তার ঋণগুলি আমি আর ফেরত দেব। কে আসো আমাকে ঋণ দাও। আমাকে আল্লাহ পাক কেমনে ঋণ নেন কন্ত? জিন্দেগি তোর যায়রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। যাইতেছে সময়, বৃদ্ধ হচ্ছি, সেই যৌবন চলে গেল, সেই শরীরে লম্ফ ঝম্প আর নাই।
আমাদের শরীরে শক্তি কমতেছে, কবরে চলে গেলে লক্ষ লক্ষ বছর বান্দেগি করলে 1 টাকা উপকার হবে ভাই? 1 টাকার উপকার হবে না। জি বলুন, আপনারা ঘোষণা দিন। অনেকে আছেন হয়তো পরের জুমায় দিবেন, ইনশাল্লাহ সময় তো আছেই। তারপরে একটা কাঙ্ক্ষিতভাবে আপনার একটা প্রস্তুতি রাখতে হবে যে রমজান এই মসজিদকে আমাদের বিনির্মাণ করতেই হবে, এর কাজ কাম শেষ করতে হবে। মসজিদ পরিচালনা করতে কিছু খরচ আছে। বলুন, আর 2-1 জন বলুন। আমি 2-1টি কথা বলে আমি খুতবা শেষের দিকে চলে যাব। অনেকে আছেন দেওয়ার সামর্থ্য আছে, অনেকে হয়তো ভাবছেন পরের জুমায় দেব, সেটাও নিয়াত করে আসবেন যে আমরা পরের জুমায় ইনশাল্লাহ দেব। আর 2-1 জন বলুন। পাক ধরিয়াছে চুল দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম। কি আমাদের সেলিম ভাই করা, উনি 1000 টাকা দিছে না? কত? জি আলহামদুলিল্লাহ, সেলিম ভাই 1000 টাকা দিছে। প্রিয় ভাইরা, বিরক্ত লাগছে? রমজান মাস, তারপরে শুক্রবার, কাজের পরিধি কিছুটা হলো আমাদের কম। তার ওয়াহিদ ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি ওয়াহিদ ভাইয়ের দানটা কবুল করো। যারাই দিচ্ছে তুমি এগুলো তোমার রহমতের খাতায় লিখে রাখো, যেন কিয়ামতের মাঠে এরা এই দানগুলি গুনি গুনি ফেরত পায়া বিপদ এদের কেটে যায়, দুনিয়ার জীবনে এদের বরকত দাও। জি ভাই, আর বলেন। অনেকে হাসতেছে, মানে চিন্তা করতেছে আজকে দেবো না আগামী সময় দেবো, ভাবতেছে মনে মনে, অনেকে হাসতেছে এরকম। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিই। 1000, 2000, 5000 যে যা সামর্থ্য, কেউ নগদে দিবেন, কেউ প্রকাশ্যে দিবেন, গোপনে দিবেন। জি চাচা, কি জানো নাম? শাহজাহান চাচা, উনি কত? 500। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, উনি বৃদ্ধ মানুষ, চুলদাড়ি পাকছে, তুমি দানটারে কবুল করো, তার পরকালীন জীবনটারে সুখময় করো, দুনিয়ার জীবনে তাকে নিরাপত্তা দাও, সুস্থ শরীরে তাকে হায়াত দিয়া বাঁচায় রাখো, বলুন আমিন। জি টুটুল ভাই 1000 নগদ দেওয়া দিছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের জন্য সমানে দেওয়া হবে। জি আর কেউ বলবেন? একটু ভাবতেছেন, ঠিক আছে ভাবেন। আমরা আগামী জুম্মায় অবশ্যই আবার নিব, কিন্তু আমি বলি অনেকে কিন্তু বলতে চাচ্ছে, বলে না, বুঝতে পারছি। তো আসলে এগুলি শুনে, দান তো মানুষ তার রুজি যখন মানুষের দান করে, সময় শেষ। তারপর আমি একটা হাদিস বলে আমি আপনাকে খুতবা শেষ করে দিব। হ্যাঁ, সামনে আমি একটা হাদিস, সময় চলে গেছে অনেকটা, তারপরে রমজান মাস পারমিশন নিয়ে বলি। লক্ষ্য করুন যে রমজান মাসে এই যে আমাদের দেশের মানুষেরা, সারা বিশ্বের মানুষেরা দেখবেন যে মক্কা মদিনায় চলে যায়, তাই না? হজের সময় যে 20 লক্ষ লোক হয়, এই রমজান মাসে কিন্তু এই পরিমাণ লোক হয়। যারা গেছেন তারা জানেন, ঠিক না? কেন যায়? এদের ধারণা যে মক্কায় গিয়ে নামাজ পড়বো, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সব পাবো। এটা ঠিক আছে, তাই না? মদিনায় গিয়ে নামাজ পড়বো, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সব, ঠিক আছে না? কিন্তু এরা বাস্তবতা কত ভুল করতেছে। আচ্ছা কত, আমাদের দেশ কি ধনী দেশ না গরিব দেশ? গরিব দেশ। বলে, অনেকে বলে টাকার অভাব নাই। আপনি সমাজের খবর নেন তো, অভাবে আছে কিনা মানুষ? আছে। অভাবী 2 প্রকার, ফকির আর মিসকিন। এর ব্যাখ্যা কি? সূরা বাকারা 273 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরাই মিসকিন যাদেরকে দেখে আপনি বুঝবেন না যে এরা বিপদে আছে। দেখলে মনে হবে এরা খুব সচ্ছল, অবস্থা খুব ভালো, কিন্তু দেখবেন ভিতরে এরা মিসকিন, কিন্তু মানুষদের সামনে মুখ খুলতে পারে না, তারা ধুকে ধুকে মরে। এরকম লোক, এদেরকে আল্লাহ কোরআনুল কারিমে মিসকিন বলেছেন। আর ফকির তো যায় যেখানে সেখানে, দেখবেন যে টাকা চায়, মানুষের কাছে হাত পাতে, সবসময় এরা তো চাইতে থাকে, মানুষ দিতেই থাকে। তো কিছু মানুষ আছে যারা প্রত্যেক বছর দেখবেন হজে যায়, আবার প্রতি বছর রমজান আসলে কি করে, উমরা করার জন্য চলে যায়। এদের ধারণা ওখানে গেলে এই পরিমাণ নেকি হবে। ফেলাল খৈর, ভালো কাজ, নেকি কোনটা? আর দিনু আর নসিহা, নেকি হচ্ছে সেটাই যেটা মানবতার কল্যাণ। যে কাজ করলে মানবতার কল্যাণ হবে সেটি হচ্ছে আপনার জন্য নেকি। আর বাকিটা নেকি না নফল, ওটা নফল করে আপনি কি পাবেন? আপনি 14 বার উমরা করবেন কেন? হ্যাঁ করেন, আপনার টাকা আছে, আপনি বারবার যান, 34 বার হজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার হজ ফরজ কয়টা? একটা, তাই না? বাকিগুলি কি ফরজ? 34 বার হজ করেছেন মানে একটা হজ, বাকিগুলি নফল। সুতরাং বলেন, মানুষেরা মক্কা যায়, মদিনা যায়, 1 লক্ষ 20 রব পাবো।
এক রাকাত নামাজ পড়বো 1 লক্ষ রাকাতের সওয়াব পাবো, মদিনায় গিয়ে 1 রাকাত নামাজ পড়বো 1 লক্ষ সওয়াব পেয়ে যাব। এই মানুষগুলি এমন চিন্তা নিয়ে তারা মক্কা মদিনায় তারা হাজির হয়, অথচ তাদের সমাজে বসবাস করে, তাদের সমাজে অভাবী দুঃখী দরিদ্র, তাদের সমাজ বিনির্মাণের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য অভাবী অনটনী মানুষদের পাশে দাঁড়ায় না। আল্লাহ কয় তুই 1 লক্ষ নামাজ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ নেকি তোর লাগবে, তুই এখানে আসছস, তুই আয়, মরার পরে তোরে জুতা দেয়া পিটায়া জাহান্নামে পাঠায়া দেব। মানবতার কল্যাণ আগে করতে হবে। মসজিদ ভিত্তিক মানবতার কল্যাণ সমাজে যদি চালু করতে পারেন, সমাজের মধ্যে অশান্তি থাকবে না। আল্লাহ আমাদের কবুল করুন। আপনাদের করি পুরোত্ব আহ্বান, যারা দান করলেন তাদের জন্য তো দোয়া হবেই ইনশাআল্লাহ। আর যারা আছেন একটু মোটা মোটা টাকা নিয়ে নেক্সট উইকে আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন। কিছু মা বোন মনে হয় আজকে মসজিদে আসছে, আপনারাও দান করবেন। নেক্সট উইকে কিছুটা আপনাদের ব্যাপারে ইনশাআল্লাহ ওয়াজের কথা বলবো। আসলে খুতবা মঞ্চে সব কিছু বলার সময় পাওয়া যায় না। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা।